কক্সবাজারে গোসলে নেমে এক শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ দুই। এবং র্যাবের অভিযানে রাউজান থানার হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কক্সবাজারে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় সাগরে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছেন আরও ২ জন। আজ হিমছড়ি সমুদ্র সৈকতে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত ডিআইসি আপেল মাহমুদ জানান, গতকাল কক্সবাজারে ঘুরতে আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী। আজ সকালে ৩ জন সমুদ্র সৈকতে গোসল করতে নামলে ঢেউয়ের তোড়ে ভেসে যায়। পরে শাবাব নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। এই দুর্ঘটনায় নিখোঁজ বাকি ২ জনকে উদ্ধারে সাগরে অভিযান চলছে বলেও জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। একজনের ডেড বডি পাওয়া গেছে, ওনাকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আর যে ২ জন ওনারা সুস্থ আছেন। তো যেটা জানা গেছে সেটা হচ্ছে যে অসতর্কতার কারণে ওনারা সাঁতার জানেন না, পানিতে নেমেছেন এবং নিয়ন্ত্রণ হারিয়ে তারপর স্রোতে ভেসে গেছেন। চট্টগ্রামের রাউজান থানার চাঞ্চল্যকর নুরুল আলম বকুল হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, গত ৩১ এপ্রিল নুরুল আলমকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে তার বড় ভাই মোহাম্মদ নাজিম উদ্দিন সহ কয়েকজন। এ ঘটনায় নিহতের ছোট ভাই রাউজান থানায় ৬ জনকে এজাহার নামীয় আসামি করে একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে গতকাল হাটহাজারী থানার চৌধুরীহাট এলাকায় অভিযান চালিয়ে নাজিম উদ্দিনকে গ্রেফতার করে র্যাব। পরে গ্রেফতারকৃতদের দেয়া তথ্য মতে বড় দিঘিরপাড় বাজার এলাকা থেকে মোহাম্মদ দিদারুল আলম ও লালিয়ারহাট এলাকা থেকে মোসাম্মদ শহীদা বেগমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব। গত ৪ মাসে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ মোট ৩৮ কারবারিকে আটক করেছে বিজিবি। গতকাল বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি জানান, উখিয়ায় মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গত মার্চ মাস থেকে গতকাল পর্যন্ত অভিযান চালিয়ে ৬,৮৩,৮৮৬ পিস ইয়াবা, ৬০০ ক্যান বিয়ার ও প্রায় ৭ কেজি গাঁজাসহ মোট ৩৮ কারবারিকে আটক করা হয়। এদিকে উখিয়া ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা। টানা বৃষ্টিতে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার অন্তত ৭০ গ্রামের প্রায় ৬০,০০০ পরিবারের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। রোববার সকাল ৬টা থেকে সোমবার বেলা ১২টা পর্যন্ত জেলায় ২২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন জেলা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান। এতে উখিয়া উপজেলার অন্তত ২০ এবং টেকনাফ উপজেলার ৫০ গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া গত ৪ দিনের বৃষ্টিতে ওয়াইকং ইউনিয়নে ৮টি গ্রাম, নীলা ইউনিয়নে ১২টি গ্রাম, টেকনাফ পৌরসভার ৭টি গ্রাম, টেকনাফ সদর ইউনিয়নের ৬টি গ্রাম, সাবরাং ইউনিয়নে ৭টি গ্রাম এবং বাহারছড়া ইউনিয়নে ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে এমন ভারী বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। কক্সবাজারের টেকনাফে টানা বৃষ্টির কারণে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়া গ্রামে পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে হাজারো মানুষ বসবাস করছেন। টানা বৃষ্টির পরও সেখানকার বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে না যাওয়ায় বিপাকে পড়েছে প্রশাসন। এদিকে পাহাড়ে ঝুঁকি নিয়ে যারা বসবাস করছেন তাদের নিরাপদ স্থানে চলে যেতে মাইকিং করা হচ্ছে বলেও জানান তিনি। পাহাড়ের পাদদেশে ও বন বিভাগের জমিতে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। গতকাল টেকনাফের দুর্যোগ আক্রান্ত বিভিন্ন এলাকা পরিদর্শনকালে এই আহ্বান জানান তিনি। এ সময়
অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তায় খাবার ও চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান জেলা প্রশাসক। পরে পৌরসভার পুরান পল্লান পাড়ায় অবস্থিত মাইমুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে আশ্রিতদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি। এদিকে টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়া, সাবরাং, নীলা এবং শাহপুরীর দ্বীপসহ বিভিন্ন এলাকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন 1.5 লাখের বেশি মানুষ। ভারী বর্ষণের কারণে এসব এলাকার বহু পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বান্দরবানে 11তম গ্রেড বাস্তবায়ন সহ 6 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান নেন হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। এ সভায় মোহাম্মদ রমিজউদ্দিন, মোহাম্মদ শাহজাহান, লিটন কান্তি দে সহ অনেকে উপস্থিত ছিলেন। কর্মসূচিতে 14তম গ্রেড থেকে উন্নীত হয়ে 11তম গ্রেডে উন্নীত করে নিয়োগ বিধি সংশোধন, চাকরি স্থায়ীকরণ সহ 6 দফা দাবি তুলে ধরেন বক্তারা। এছাড়া দাবি দ্রুত মেনে না নিলে আন্দোলনের পরিধি আরও বাড়বে বলেও হুঁশিয়ারি দেন তারা। কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে 1 লাখ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ওয়াইকং খারাংগ্যাঘোনা 2 নামক স্থানে অভিযান চালিয়ে 3 কোটি টাকা মূল্যের 1 লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় চোরা কারবারিরা পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে উখিয়া ব্যাটালিয়ন 64 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসিমউদ্দিন জানান, চোরা কারবারিদের শনাক্তে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া উদ্ধারকৃত ইয়াবা সংশ্লিষ্ট থানায় জমা দেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। নিয়োগ বিধি সংশোধন ও 14তম গ্রেডে বেতন ভাতা সহ 6 দফা দাবিতে চট্টগ্রামে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। সকালে চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় জেলা শাখার সভাপতি মোহাম্মদ ফজলুল হক, সাধারণ সম্পাদক SM কুদরাতি খুদা রকি, সাংগঠনিক সম্পাদক শাকিলা আরা চৌধুরী, রোশনি সহ অনেকে উপস্থিত ছিলেন। কর্মসূচিতে 6 দফা দাবি মানা না হলে পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা মোহাম্মদ সেলিম হত্যার ঘটনার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে কদলপুর ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠন। গতকাল দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ হাশেম। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ আব্দুস সবুর, বিএনপি নেতা নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব ইশতিয়াক চৌধুরী অভি, নিহত সেলিমের মা ফরিদা বেগম সহ অনেকে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী নেতাকর্মীদের হত্যার মাধ্যমে একটি মহল ষড়যন্ত্রের চেষ্টা চালাচ্ছে। রাউজানের মানুষ এসব সন্ত্রাসীদের প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন বক্তারা। কক্সবাজারের কুতুবদিয়ায় বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের উপদেষ্টা ফয়সাল আমিনের নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বৃক্ষরোপণ ছাড়াও কবরস্থান নির্মাণের উদ্যোগ, 3000 মানুষের জন্য মধ্যাহ্নভোজ, চিকিৎসা সহায়তা ও খাবার বিতরণ সহ একাধিক কর্মসূচি পালন করা হয়। এদিন ক্রীড়া সংগঠনের সঙ্গে মত বিনিময় সভা ও প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন ফাউন্ডেশনের উপদেষ্টা ফয়সাল আমিন। অনুষ্ঠানে ফাউন্ডেশনের শাখা উপদেষ্টা কায়চার আলম, ফজল করিম, আব্দুর রহিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে ইয়াউমুল আশুরা উপলক্ষে সোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মাইজভান্ডার দরবার শরীফের গাউসিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে এ আয়োজন করা হয়। এ সময় আঞ্জুমানে মুত্তাবেইনে গাউসে মাইজভান্ডারির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারি কারবালার চেতনায় বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মাহফিলে ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহিরি, সৈয়দ হোসেন রাইফ, নুরুল ইসলাম, রুবাব মাইজভান্ডারি সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের বোয়ালখালীতে বড় ভাইয়ের স্ত্রীর জায়গা ও 8টি দোকান দখল করার অভিযোগ উঠেছে সৎ ভাই নাজিম ও পিয়ারুর বিরুদ্ধে। গতকাল এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী নাসির উদ্দিন সাকো ও তার স্ত্রী
রিনা আক্তার। তিনি জানান, স্ত্রীর বৈধ মালিকানাধীন জায়গা ও 8টি দোকান দখল করে রেখেছে তার 2 ভাই। এছাড়া প্রতিনিয়ত দেশীয় অস্ত্র নিয়ে জায়গা ও দোকানে হুমকি দেয়া হচ্ছে বলেও জানান তিনি। এদিকে ঘটনায় বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ করলেও এএসআই আব্দুল মতিন প্রতিবেদন আদালতে পাঠিয়েছেন বলেও অভিযোগ করেন রিনা আক্তার। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। কক্সবাজারে গোসলে নেমে এক শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ 2। এবং র্যাবের অভিযানে রাউজান থানার হত্যা মামলার 3 আসামি গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।